বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত রাশির ভাগ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাসে আছো আমাকে দেখো তো দেখা যাচ্ছে কিনা। সপ্তম শ্রেণী অনুশীলনী 4.2 বীজগণিত রাশির ভাগ। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। একটু লাইনে থাকবে, আমি বইটা নিই। হ্যাঁ, একটু লাইনে থাকবে বাবা, আমি একটু বইটা কালেক্ট করে বই পাচ্ছি না, দেখি বই কই রাখছি, একটু দাঁড়াও। চার দশমিক দুই। হ্যাঁ, এখানে বীজগণিত রাশির ভাগ। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, এটা বলা আছে। তো ভাগের ক্ষেত্রে কিছু জিনিস আছে। আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করলে আমাদের এই অধ্যায়টা হবে আর কি। তো প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী 4.2 এর 1 থেকে 7 পর্যন্ত, না সরি 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ আছে। আমার লেখা দেখা যাচ্ছে কিনা বা আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলবে তুমি। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। এক নম্বরের অঙ্ক আছে, এক নম্বরে আছে 45 a to the power 4 একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ 9 স্কয়ার, এই অঙ্কটা আছে। হ্যাঁ,
দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিটা ছিল 45 a টু দি পাওয়ার 4 আর 9 স্কয়ার মানে এর পাওয়ার 2। আমরা এখানে ভাগ করার ক্ষেত্রে অবশ্যই সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন 45 কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি 5 9 45, এটা সহজে যেটা হয়, বা আমরা যেটা জানি যে 45 কে 9 দ্বারা ভাগ করে যেটা হয় সেটা আমরা লিখি 5 9 45। একইভাবে এখানে যখন আমরা ভাগ করছি সূচকের অঙ্কগুলো কিন্তু আমরা করছিলাম, এখানে ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে গুণ আকারে থাকলে পাওয়ার যেমন যোগ হয়, একইভাবে ভিত্তি যদি একই হয় ভাগ আকারে থাকলে সেটা পাওয়ারটা বিয়োগ করতে হয়। তো এখানে আমাদের প্রথমত আমরা যদি সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এই 9 দ্বারা 45 কে ভাগ করবো, ভাগ করলে হয় 5 9 45 5। তারপরে আছে একটা হচ্ছে এর পাওয়ার 4 আর একটা হচ্ছে এর পাওয়ার 2, ভাগ আকারে আছে, ভিত্তি দুইটা আবার একই। তো ভিত্তি যদি একই হয় দুইটা ভিত্তি বা এখানে যে ভিত্তি থাকুক না কেন তার পরিবর্তে একটা ভিত্তি লিখবো, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, তার মানে a স্কয়ার। এখানে ছিল এর পাওয়ার 4, ভিত্তি দুইটা এক, এটা a এটাও a, তাহলে দুইটা ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখলাম, এর পাওয়ার 4 লিখলাম, লিখে এর পাওয়ার 4 লিখে এই ভিত্তির পরিবর্তে যেহেতু ভাগ আছে পাওয়ার বিয়োগ হবে, এর পাওয়ার যেহেতু 2 ছিল জাস্ট 2 বিয়োগ করে দিলাম, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হয় 2, তার মানে স্কয়ার। তবে 45 কে যদি 9 দ্বারা ভাগ করি আমরা ভাগফল পাই হচ্ছে 5 5 9 45। a স্কয়ার কে যদি a টু দি পাওয়ার 4 কে যদি a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই a স্কয়ার। কেন a স্কয়ার হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। এরপরে 2 নাম্বার যে অঙ্কটা আছে এখানে -24 a টু দি পাওয়ার 5, এটা প্রথম রাশি ছিল, এটাকে 3 স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে -24 a টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3 স্কয়ার, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো প্রথম রাশি যেটা ছিল তার সাথে একটা মাইনাস আছে, এখানে শুধু প্লাস আছে, যে যদি লবে মাইনাস থাকে হরে প্লাস থাকে তাহলে আমরা সেটা অবশ্যই প্লাস মাইনাস গুণ আকারে লিখবো। যেমন মাইনাস একটাতে আছে একটাতে নাই, অবশ্যই ভাগফলে আগে মাইনাস হবে, এটাকে লিখতে হবে, সেই অনুযায়ী আমরা মাইনাসটা লিখলাম। যদি এখানেও মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস প্লাস হয়ে যেত, মানে ভাগ করলে প্লাস হয়ে যেত। একইভাবে এখানে একটা থাকার কারণে আমরা একটাকে মাইনাস লিখলাম। 3 দ্বারা যদি এখন 24 কে ভাগ করা হয় 3 8 হয় 24, 3 8 24 লিখলাম। ভিত্তি যদি একই হয় আমরা ভাগ আকারে থাকলে বলছিলাম পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে এর পাওয়ার 5 ভাগ এর পাওয়ার 2, তাহলে আমরা দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিচ্ছি ভাগ থাকার কারণে, তাহলে কি হয় এর পাওয়ার 3। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, যদি বুঝতে পারো একটু জানাও তোমাকে বাবা, আমি 3 নাম্বার অঙ্কটা তোমাকে তুলে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বারটা দেখো, তিন নাম্বার যে অঙ্কটা আছে 30 e to the power 4 x cube minus 6 a square x। দেখো এখানে প্লাস মাইনাস দুইটাতে আছে, একটা লবে আছে, লবের মানটা যেটা আছে সেটা প্লাস আকারে আছে, আর হরে যে মানটা আছে মাইনাস আকারে আছে। তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে প্রথমত আমরা মাইনাস লিখবো, কারণ প্লাস কে মাইনাস দ্বারা ভাগ করলে এখানে মাইনাস এটা আমরা কল্পনা করবো। তাহলে দুইটার মধ্যে একটাতে মাইনাস একটাতে প্লাস থাকলে অবশ্যই মাইনাস আগে লিখে নিতে হবে। আমরা যেহেতু এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করব, 30 কে যেহেতু 6 দ্বারা ভাগ করব, ভাগ করলে যতবার ভাগ পাই সেই ভাগফলটা দেবো, 5 6 30। এর এখানে এর পাওয়ার 4 আছে, এখানে স্কয়ার আছে, ভিত্তি দুটো একই, ভাগ আকারে থেকে পাওয়ার যেহেতু যোগ হয় দুইটার পরিবর্তে আমরা আগে একটা লিখে নেব, একটা আগে লিখে নিলাম। এখন ভিত্তি যদি একই হয় ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, এখানে আছে 4 এখানে আছে 2, 4 থেকে 2 বাদ দিলে হয় 2, গেল স্কয়ার হয়ে গেল। এখানকার ভিত্তি দুটো একই, দুটো এক্স এর পরিবর্তে একটা এক্স লিখলাম, লেখার পরে এর পাওয়ার কোনো কিছু নাই মানে কিন্তু একটা 1 আছে, হরে এক্স যেটা আছে এই হরের এক্স এর পাওয়ার কোনো কিছু নাই মানে একটা 1 আছে, আর এখানে আছে 3। ভিত্তি একই হলে ভাগ আকারে থাকলে পাওয়ার যেহেতু বিয়োগ হয় তাহলে দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখে আমরা জাস্ট পাওয়ার বিয়োগ করে দেবো, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, তার মানে -5 a স্কয়ার x স্কয়ার। দেখো বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। এরপরে 4 নম্বরে যেটা আছে, 4 নম্বর অঙ্কটা আছে দেখো
-28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার ডিভাইডেড 4 x y স্কয়ার z। এটা আছে। হ্যাঁ, দেখো 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি লবের যে মানটা আছে, প্রথম যে রাশিটা সেটা মাইনাস ছিল, -28। নিচের যে হরের যে মানটা আছে সেটা শুধু আছে, এটা প্লাস মান আছে। তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে প্রথমত আমরা আগে মাইনাস লিখবো। এই যে মাইনাস লিখলাম, এই মাইনাসটা আগে এখানে লিখলাম। এই 28 কে 4 দ্বারা আমরা আগে ভাগ করব, 4 7 28, তাহলে 7। x এর পাওয়ার 4 আর x এর পাওয়ার কোনো কিছু নেই, 1 আছে, ভিত্তি দুটো একই, তাহলে দুটো ভিত্তির পরিবর্তে একটা লিখলাম, দুটো x এর পরিবর্তে একটা x লিখলাম। এখানে 4 ছিল, এখানে কোনো কিছুই ছিল না বা কোনো কিছু নাই, নাই মানে 1 আছে, তাহলে 4 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 3। আর এখানে আছে y কিউব আর y স্কয়ার, তার মানে y কিউব দুটার পরিবর্তে একটা যদি y লিখি, পাওয়ার গুলো তো বিয়োগ হয়ে যাবে, কারণ যেহেতু ভাগ আকারে আছে, 3 - 2, তার মানে শুধু y, তার মানে এটা y। আর এখানে z স্কয়ার, এখানে z, z এর পাওয়ার কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে z স্কয়ার মানে কি 2 থেকে 1 যদি বাদ দেই শুধু z থাকে, তার মানে z। 4 নম্বরের অ্যান্সার এটাই। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে কাইন্ডলি, তাহলে ভালো হয়। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, 5 নম্বর, -36 a কিউব z কিউব y স্কয়ার -4 a y z, -36 a কিউব z কিউব y স্কয়ার -4 a y z। তো এখানে যেটা আছে এই অঙ্কটাও সহজ। আগের অঙ্কগুলোতে মাইনাস ছিল হয় লবে না হলে হরে। আমরা লবে হরে থাকলে যে কোনো একটা যদি থাকে তাহলে ভাগফলের প্রথমত আমরা মাইনাসটা দিয়ে দিতাম। যেহেতু আমরা এখানেও মাইনাস দেখতে পাচ্ছি, এখানেও মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস মাইনাস থাকবে না। যেমন 4 4 থাকলে আমরা 4 4 কেটে দেখি, লিখে 1 লিখি, এখানেও মাইনাস মাইনাস কেটে গেলে এটা থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। বা মাইনাসটা যদি না থাকে তাহলে এই দুইটা মাইনাস, হরেও মাইনাস লবেও মাইনাস থাকবে না, মাইনাসটা থাকবে না। এই 36 একটা সংখ্যা, 4ও একটা সংখ্যা, 36 কে 4 দ্বারাই ভাগ করা যায়। 36 কে 4 দ্বারা ভাগ করা 4 নং 36। এখানে আছে a কিউব আর এখানে আছে শুধু a কিউব এবং a মানে হচ্ছে এর পাওয়ার 1, এটা বিয়োগ করলে হয় a স্কয়ার। কারণ ভিত্তি যদি একই হয়, ভিত্তি একই হলে আমরা ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ করি, সেই অনুযায়ী পাওয়ার যদি বিয়োগ করা হয় এখানে a কিউব কে a দ্বারা ভাগ করলে হয় a স্কয়ার। এখানে ছিল z আর এখানে z কিউব, এখানে আছে শুধু z। আমরা এখানে যদি ওয়াইটাকেও আগে লিখি, সাজায় লিখি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে ওয়াই আশেপাশে যেখানে থাকুক না কেন গুণ আকারে থাকলে সেটা আমরা এখানে, যেমন এটা গুণ আকারে আছে সেটা এখানে নিয়ে আসলাম, আর জেড কে যদি এই পাশে নিয়ে তাও হচ্ছে। তাহলে আমাদের এখানে আছে শুধু ওয়াই আর এখানে আছে ওয়াই স্কয়ার, দুইটার ভিত্তি একই, ভাগ আকারে আছে, আগে একটা লিখলাম। এখানে 2 আছে, এখানে কোনো কিছু না মানে 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদলে কি হয় 1 হয়। 1 লিখলেও যা, না লিখলেও তাই, আমরা লিখবো না, বা লিখলে লিখতে পারো তোমরা। এখানে আছে জেড কিউব, এখানে আছে শুধু জেড, দুইটার ভিত্তি একই, আগে একটা লিখে নিলাম। লিখার পরে এখানে আছে জেড এর পাওয়ার 3 আর এখানে আছে জেড এর পাওয়ার কোনো কিছু নাই মানে 1। তাহলে 1 আর 3 যদি বিয়োগ করা হয় তাহলে 2 হয়, তার মানে 9 a স্কয়ার y z স্কয়ার। এটা ছিল 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? যদি বুঝতে পারো ইয়েস অর নো একটু লেখো।
একটু জানাও কথা বুঝতে পারছো কিনা বা দেখা যাচ্ছে কিনা, আমি পরের অঙ্কটাতে যাব। আচ্ছা, তাহলে আমরা একটু 6-এর দিকে আগে, হ্যাঁ। ছয় নাম্বারও সেম অঙ্ক, 5 নাম্বারের মতোই একদম। 6 নাম্বার, -22 x³ y² z -2 xy z এটা আছে। তাহলে আমরা প্রথমত দুইটাতেই মাইনাস থাকার কারণে মাইনাস হবে না নিঃসন্দেহে। মানে 22 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি বা 22 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 11 হয়। x³ আর x আছে, তাহলে এখানে 3 আছে, এখানে কোনো কিছু মানে 1 আছে, দুইটা ভিত্তি একই, আগে একটা x লিখলাম, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়। এখানে y² আছে, এখানে শুধু y আছে, তাহলে দুইটাও ভিত্তি একই, আগে আমরা একটা ভিত্তি লিখলাম y² মানে 2 থেকে যদি কোনো কিছু নাই, এখানে 1 আছে, বাদ দিয়ে দিলে 1 থাকে, তাহলে y পর 1 লিখলেও যায়, না লিখতে যায়, z কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি এটার অ্যান্সার। এরপরে 7 নাম্বারটা কিন্তু একটু ভিন্ন। 7 নাম্বার অঙ্কটা আছে, কি আছে, 3a³ b² মাইনাস 2a² b³। প্রথম রাশি এটা ছিল, এটাকে ভাগ করতে হবে কি দ্বারা, a² b² দ্বারা। 3a³ b² মাইনাস 2a² b³, 3a³ b² মাইনাস 2a² b³ a² b² দ্বারা যদি আমরা ভাগ করি, তো এখানে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো আমাদের বীজগণিত রাশির ভাগের ক্ষেত্রে 3টা নিয়মের অঙ্ক আছে। এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, একটা পদ থাকবে সেটাকে এক পদী রাশি দ্বারাই ভাগ করতে হবে। তারপরে বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, যেটা এই 7 নম্বর অঙ্কটা। এখানে একের অধিক থাকলে সেটাকে বহুপদী বলবো। বহুপদী রাশি এই দুইটা পদ আছে, প্লাস বা মাইনাস চিহ্নযুক্ত একটি রাশিকে পদ বলা হয়, সেই অনুযায়ী এটা একটা পদ, এটা একটা পদ। আর একের অধিক হলে সেটাকে বহুপদ বলা হয়। তাহলে এই বহুপদী রাশিকে আমরা এখন একপদী রাশি দ্বারা ভাগ করব। তারপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। তো বহুপদী রাশিকে যখন আমরা বহুপদী রাশি দ্বারা ভাগ করব, যেমন 3a³ b² মাইনাস 2a² b³ এটাকে a² b² দ্বারা ভাগ করব, এর অর্থ হচ্ছে এই a² b² দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। তো আমাদের সুবিধার জন্য যদি আমরা এটা আলাদা আলাদা করে ভাগ করি, এটা এভাবে লেখা যায়, দেখো কি লেখা যায়, 3a³ b² ডিভাইডেড a² b², বিয়োগ থাকলে বিয়োগ দিব, যোগ থাকলে যোগ দিব, 2a² b³ ডিভাইডেড a² b², এটা লিখলাম। এখন দেখো এখানে এই যে এটা এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, আবার এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ হয়ে গেছে, মানে বিভক্ত করার পরে, তাহলে এখানে কোনো কিছু নাই, মানে কিন্তু এই a² b² এর একটা 1 আছে। তো এই 1 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি, তাহলে ভাগ করে এখানে 3 হবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। তারপরে a আছে উপরে লবে, মানে হর লব দুইটাতে a আছে, একটাতে a³ আছে আর একটা a² আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি আগে যদি লিখলাম, লেখার পর আমাদের কি করতে হবে, এই 3 থেকে 2 বাদ দিতে হবে। এ দুইটা একই ভিত্তি, একই হওয়ার জন্য আমরা একটা ভিত্তি লিখলাম, একটা ভিত্তিতে পাওয়ার বেশি আছে, একটা কম আছে। তাহলে আমাদের যদি কম বেশি থাকে তাহলে তো বিয়োগ করতে হবে, মানে ভিত্তি একই হলে তো পাওয়ার বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে, সেই অনুযায়ী 3 থেকে 2 বাদ দিলে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। এটা আগেই ভিত্তি লিখবো না, দুইটার ভিত্তি একই, ঠিক আছে, এবং এর পাওয়ার যায় এর পাওয়ার তাই, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা বিয়োগও করি তাহলে 2 - 2, তার মানে b এর পাওয়ার 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, সেদিন আমরা প্রমাণ করছিলাম। তাহলে 3 এটা হচ্ছে, কারণ এমনি কিছু কোনো কিছু মানে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করে 3, a³ কে a² দ্বারা ভাগ করে শুধু a, b² কেটে গেল, মাইনাস। তাহলে মাইনাস, এখানেও কোনো কিছু নাই, মানে কিন্তু a² b² আগে একটা 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করে হয় 2। এই a² আর a² কেটে যায়, ভিত্তি একই এবং পাওয়ারও দুটো সমান। মানে যদি কেটে যায়, এখানে b³ কে b² দ্বারা ভাগ করতে হবে, দুইটা b এর পরিবর্তে একটা b লিখলাম, ভাগে থাকার জন্য পাওয়ার বিয়োগ হবে পাওয়ার। তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 2, 3 - 2 মানে 1, এক লাইন আমরা গ্যাপ দিলাম। দেখো তো বাবা তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাবে কাইন্ডলি, তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, তার মানে কি তোমরা অঙ্ক বুঝতে পারছো না?
আচ্ছা, এরপরে আমরা 8 নম্বরে যাব। আট নাম্বারটা দেখো, 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square। বহুপদী রাশিকে আমরা আবার একপদী রাশি দ্বারা ভাগ 9xy দ্বারা ভাগ করতে হবে। তাহলে 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square কে যদি 9xy দ্বারা ভাগ করি, দেখি কি আসে। প্রথমত আমরা এটা যা করতেছি সেটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে আমাদের বহুপদী রাশিকে যখন একপদী রাশি দ্বারা ভাগ করব, আমরা কি করব, প্রথমত প্রত্যেকটা পদকে আলাদা আলাদা মান, মানে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করব। কি দ্বারা? এই হর দ্বারা বা এই রসগোটা দ্বারা। যদি ভাগ করতে চাই, এটা বহুপদী রাশি ছিল, প্রথম রাশিকে আমরা প্রথম পদকে ভাগ করবো এটা দ্বারা, দ্বিতীয় পদকে ভাগ করবো এটা দ্বারা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 36 x to the power 4 y cube ডিভাইডেড 9xy, প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। এখানে মাইনাস ছিল, মাইনাস দিয়েছিলাম, প্লাস আছে প্লাস দেবো। 9 x to the power 5 y square ডিভাইড 9xy। হ্যাঁ, তাহলে এখানে আমরা আগের মতোই সংখ্যা দ্বারা যদি সংখ্যাকে ভাগ করি, 4 নং 36, এটা হয়ে গেল। এটা x এর পাওয়ার 4, এটা শুধু x, ভিত্তি দুটো একই, আমরা আগে লিখলাম। পাওয়ারটা বিয়োগ হবে, এখানে হচ্ছে 4, এখানে কোনো কিছু নেই, মানে 1 আছে, একবার লিখে দিলাম, এটা x এর পাওয়ার 3। একইভাবে এই দুইটা ভিত্তিও একই, দুইটা ভিত্তি একই, y আছে, আগে y লিখলাম, এখানে আছে 3 আর এখানে কোনো কিছু নেই, মানে একটা 1 আছে। তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 2 হয়, প্লাসে প্লাস দিলাম। 9 কে 9 দ্বারা ভাগ করলে হয় কত? 1। 1 লেখার প্রয়োজন নাই, এখানে আছে x এর পাওয়ার 5 আর এখানে আছে শুধু x। তার মানে ভিত্তি দুটো একই আছে, আগে একটা লিখলাম, লেখার পর আমরা পাওয়ারটা কি করব? বিয়োগ করব। সেই অনুযায়ী লিখতে পারি 4, কারণ 5 আর এর পাওয়ার কোনো কিছু মানে 1 আছে, 5 থেকে 1 চলে গেলে 4 হয়। y স্কয়ার কে যদি y দ্বারা ভাগ করি, মানে ভিত্তি দুটোর পরিবর্তে যদি একটা লিখলাম, এখানে আছে 2, এখানে কোনো কিছু মানে 1 আছে, আর 2 থেকে 1 বাদ দিলে 1, লিখলেও হয়, না লিখলেও হয়। দেখো এরপরে 9 নাম্বারটা আমরা অঙ্ক করব। a কিউব বির পাওয়ার 4 মাইনাস 3 এর পাওয়ার 7 বির পাওয়ার 7 মাইনাস a কিউব বি কিউব। এটাও বহুপদী রাশি। এই বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। তো প্রত্যেকটা পদের নিচে এই মানটাকে লিখবো, মানে লসাগু যেটা আছে বা হরে যেটা আছে সেটা প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদা করে লিখবো, তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে। তো সেই অনুযায়ী যদি আমরা লিখি a কিউব বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এটা দ্বারা ভাগ করা হচ্ছে এই দুটাকেই। তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা করে যদি লিখি, তাহলে a কিউব বির পাওয়ার 4, এটা লিখতে পারি মাইনাস a কিউব বি কিউব। এখানে এই মাইনাসটা আগে লিখলাম, তার নিচে আবার এরকম হবে 3a টু দি পাওয়ার 7 b এর পাওয়ার 7, মানে এই যে দ্বিতীয় পদ যেটা ছিল সেটা লিখলাম। এটা কিন্তু পদ, আমি রাশি বলিনি, এটা বহুপদী রাশি। এর মধ্যে পদ আছে দুইটা, প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত এক একটি রাশিকে আমরা পদ বলি। এটা একটা পদ, এটা একটা পদ। এই পদের নিচে একবার লিখলাম এটাকে, মানে হরটাকে, আবার এই পদের নিচে লিখলাম এটাকে। তো এখানে প্লাস থাকলে প্লাস চিহ্ন হবে, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন হবে। যেহেতু মাইনাস ছিল জন্য মাইনাস দিলাম, আর এই হরের যে সংখ্যাটা আছে, যে মানটা আছে, তার আগে তো মাইনাস আছে, এটা তো দিতেই হবে। তাহলে এটা এরকম হয় a কিউব বি পাওয়ার 3। এখন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। একটু আগে এরকম অঙ্ক আমরা করছিলাম, যদি হরে মাইনাস থাকে লবে প্লাস থাকে সেক্ষেত্রে আমরা আগে মাইনাস লিখি, যদি লবে মাইনাস থাকে হরে প্লাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা মাইনাসটা লিখি। তাই মানে একটাতে প্লাস একটাতে মাইনাস থাকলে আগে মাইনাসটা আমরা লিখে নিই, এই জন্য মাইনাস আগে লিখলাম। এটা a কিউব কেটে যায়, ভিত্তি দুটো একই, পাওয়ার বিয়োগ করলে 0 হয়, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা দরকার নাই। এটা b এর পাওয়ার 4 আর এটা শুধু b, এটা সরি b এর পাওয়ার 3, দুটোর ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখলাম। এখানে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, লিখলেও যা না লিখলেও তাই। এই যে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আমরা একটু আগে এরকম অঙ্ক করেছিলাম, মাইনাস 3a ডিভাইডেড মাইনাস 3a, এরকম যদি হতো আমরা বলছিলাম দুইটা মাইনাসের পরিবর্তে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, বা মাইনাস আর থাকে না, সেক্ষেত্রে এই মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে গেল। এখানে কোনো কিছু নেই, মানে একটা 1 আছে, আর 3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 3 হয়, সেই 3 লিখলাম। এখানে আছে b পাওয়ার এর পাওয়ার 7 এর পাওয়ার 3, ভিত্তি দুটো একই, একটা আগে লিখলাম, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। এখানে b এর পাওয়ার 7 আর b এর পাওয়ার 3, এখানকার ভিত্তি দুটাও একই, একটা ভিত্তি লিখলাম, পাওয়ার বিয়োগ করে দিলাম। তাহলে এটাই হলো অ্যান্সার। এটা সাজায় যদি লিখে ভাবে লেখা যায় 3a টু দি পাওয়ার 4 b এর পাওয়ার 4 মাইনাস b।
দেখো তোমরা বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে একটু বলবা। কথা বুঝতে পারছো কিনা বা অঙ্ক বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে কমেন্টে। অনেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্লাসে আছে, কিন্তু কেউ কমেন্ট করছো না, কমেন্টে জানো। আরেকবার, আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের এখানে এটা ছিল বহুপদী রাশি, এই বহুপদী রাশিকে ভাগ করতে হবে একপদী রাশি দ্বারা। তো বহুপদী রাশিটা আমাদের কি ছিল? বহুপদী রাশিটা ছিল এরকম a কিউব b এর পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 7 b এর পাওয়ার 7 মাইনাস a কিউব b কিউব। আমরা এই বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা যখন ভাগ করব, সেক্ষেত্রে এই প্রত্যেকটা পদের নিচে এই হরটাকে লিখে আলাদা আলাদা করে লিখলাম, আলাদা আলাদা ভাবে ভাগ করবো। এই প্রথম রাশিকে, প্রথম পদকে ভাগ করবো এটা দ্বারা, দ্বিতীয় পদকেও ভাগ করবো এটা দ্বারা। সেই অনুযায়ী a কিউব b টু দি পাওয়ার 4 কে আমরা এটা দ্বারা ভাগ করলাম। হরে যা ছিল হরের মান, মানে একপদী রাশি দ্বারা যে ভাগ করছি, যে রাশি দ্বারা ভাগ করছি সেটা লিখলাম। এখানে বিয়োগ থাকলে বিয়োগ দিতে হবে, যোগ থাকলে যোগ দিতে হবে। বিয়োগ ছিল বিধায় বিয়োগ দিলাম, বিয়োগ। এখন এটাকে আবার ভাগ করবো এটা দ্বারা, দিলাম। এখন এইটাকে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা প্রথমত ভাগ করার আগে মাইনাসটা দিয়ে নিব। সেই মাইনাসটা দিলাম। এখানে আছে a কিউব, এখানেও আছে a কিউব, এই দুটো কাটাকাটি করা যায়। আর ভিত্তি দুটো একই হলে পাওয়ার যেহেতু বিয়োগ হয় ভাগ থাকার জন্য, তাহলে এটা 3 থেকে 3 বাদ দিলে 0 হয়। এটি পাওয়ার 0 মানে 1, এটা এই জন্য কাটা, এটা দরকার নেই, এটা কেটে গেল। তাহলে এখানে থাকে কি b পাওয়ার 4, এখানে থাকে b পাওয়ার 3। তাহলে b পাওয়ার 4 b পাওয়ার 3, ভিত্তি দুটো একই হওয়ার জন্য আমরা পাওয়ারটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কি হয়? শুধু b হয়, বা b পাওয়ার 1 হয়। b পাওয়ার 1 মানে শুধু b লেখা যায়, তাহলে মাইনাস b। এই মাইনাসের মাইনাস, দুইটাতেই মাইনাস আছে, দুইটাতেই মাইনাস আছে, সেটা প্লাস হয়ে যাবে। এই যে মাইনাস মাইনাস প্লাস, এই জন্য আমরা এখানে প্লাস দিলাম। এর সামনে কোনো কিছু নেই, আমরা একটা 1 আছে। তাহলে 1 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি, সেই 3 হয়। আর এখানে আছে এর পাওয়ার 7, এখানে আছে এর পাওয়ার 3, ভিত্তি দুটো একই। পাওয়ার এখানে কি হবে? বিয়োগ হবে, কারণ যেহেতু ভাগ আকারে আছে, এই জন্য আমরা এটা আগে লিখলাম। এখানে 7 ছিল, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, এই জন্য 4 লিখলাম। এক কথায় a টু দি পাওয়ার 7 কে a কিউব দ্বারা ভাগ করলে a টু দি পাওয়ার 4 হয়। একইভাবে এটাও তাই, ভিত্তি দুটো একই, ভাগ আকারে থাকার জন্য একটা ভিত্তি লিখলাম b, পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিলাম। 7 থেকে 3 বাদ দিলে 4, এটাই অ্যান্সার। অথবা এটাকে যদি আমরা সাজায় লিখি, সেক্ষেত্রে লেখা, এটার সামনে যেহেতু প্লাস ছিল, 3a কিউব a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আগে লিখছি, আর b এর আগে মাইনাস ছিল, মাইনাস b লিখছি। কি বুঝতে পেরেছো এবার? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার 10 নম্বর অঙ্কটা দেখো। দশ নম্বরে সহজ অঙ্কই আছে। 6a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9a কিউব b এর পাওয়ার 4 3a স্কয়ার b স্কয়ার। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। প্রত্যেকটাই যেটা দ্বারা ভাগ করা হচ্ছে, একপদী রাশি দ্বারা ভাগ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখবো। তাহলে 6a টু দি পাওয়ার 5 b এর পাওয়ার 3, এটাকে আলাদা করে লিখলাম। 3a স্কয়ার b স্কয়ার মাইনাস 9a কিউব b এর পাওয়ার 4 কেও আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে 3a স্কয়ার b স্কয়ার। প্রথমত 6 কে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 দুগুণ 6, 2। a টু দি পাওয়ার 5 কে যদি a স্কয়ার দ্বারা ভাগ করা হয়, a টু দি পাওয়ার 5, দুইটা ভিত্তির পরিবর্তে একটা লিখলাম। 5 কে 3 দ্বারা, মানে 2 দ্বারা ভাগ করব, তার মানে 5 থেকে 2 বাদ দিলে 3। b কিউব ছিল, b স্কয়ার আছে, ভিত্তি দুটো একই, পাওয়ার বিয়োগ হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 লিখলেও যায়, না লিখলেও যায়। এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিলাম। 3 দ্বারা 9 ভাগ করলে 3 থেকে 9। এখানে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার, ভিত্তি দুটো একই, আগে লিখলাম। 3 থেকে 2 বাদ যাবে, তার মানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়।
এটা দুইটার ভিত্তি একই, এটাতে 4 আছে, এখানে 2 আছে, এখানে একটা বি আগে লিখলাম, 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে হবে 2। দেখো বুঝতে পারছো নাকি? এগারো নাম্বার সেম অঙ্ক, এগুলো বারবার 11 পরে বাকিগুলো আর করবো না। 15x³ y³ মাইনাস প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ ডিভাইডেড 3x² y², এটা আছে। ধন্যবাদ। এখন দেখো এখানে 11 নম্বর যে অঙ্কটা আছে এটা কিন্তু বহুপদী রাশি, এটাকে আমরা একপদী রাশি দ্বারা ভাগ করব। তো বহুপদী রাশিকে যখন একপদী রাশি দ্বারা ভাগ করব, প্রথমত আমরা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে এই মান দ্বারা ভাগ করব, মানে 3x² y² দ্বারা ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা এর নিচে একবার লিখে নেব 15x³ y³ ডিভাইডেড 3x² y², প্লাস চিহ্ন আছে বিধায় প্লাস, দ্বিতীয় রাশিকে আবার ভাগ করব কি দ্বারা? এই যে আমাদের যেটা ছিল 3x² y² দ্বারা, মাইনাস 12x⁵ y³ ডিভাইডেড হচ্ছে 3x² y²। আমরা এরকম বহুপদী রাশিকে যখনই একপদী রাশি দ্বারা ভাগ করব, প্রত্যেকটা পদকে এই যে মান দ্বারা ভাগ করা হচ্ছে আলাদা আলাদা করে জাস্ট তাদের নিচে লিখে ভাগ করে দেব। 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ কে আমরা ভাগ করবো 3x² y² দ্বারা। উপরে যে রাশিটা আছে সেটা কিন্তু আমাদের বহুপদী রাশি, আর যেটা দ্বারা ভাগ করা হচ্ছে সেটা একপদী রাশি। এই একপদী রাশি দ্বারা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ভাগ করব। তো সেক্ষেত্রে আমাদের ভাগ করার পর, মানে এটাকে ভাগ করবে এটা দ্বারা, এটাকে ভাগ করবে এটা দ্বারা, এটাকে ভাগ করবে এটা দ্বারা, এখন চিহ্ন যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে। তাহলে এখন আমরা এই 15কে 3 দ্বারা যদি ভাগ করি, প্রথমত 3 5 15 5 হবে। x³ কে যদি x² দ্বারা ভাগ করি, আমরা জানি ভিত্তি দুটো একই, এখানকার পাওয়ার 3 এখানকার পাওয়ার 2, তাহলে আমরা আগে x লিখলাম, তাহলে 3 থেকে 2 বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে তো পাওয়ার বিয়োগ হয়। এখন এখানে আছে x³ আর এখানে শুধু আছে y, সরি এখানে আছে y³ এখানে শুধু y আছে, দুইটার ভিত্তি একই, তাহলে একটা আগে ভিত্তি লিখলাম, পাওয়ারটা তো বিয়োগ হবে, তাহলে 3 থেকে যদি এখানে কোনো কিছু মানে 1 আছে, 1 বাদে তাহলে কি হবে? 2 হবে, প্লাস এটাকেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 4 12, x³ কে যদি x² দ্বারা ভাগ করি, ভিত্তি দুটো একই হওয়ার জন্য আগে একটা ভিত্তি লিখলাম, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 লিখলেও যা, না লিখলেও তাই। y² কে যদি y² দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, কেন? এখানে দুটো ভিত্তি পরিবর্তে যদি আমরা একটা ভিত্তি লিখে পাওয়ার বিয়োগ করি, তাহলে y তার পাওয়ার 2 - 2, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে সেটা 1 হয়, এটা লেখার দরকার নাই। এখানে মাইনাস আছে বিধায় আমরা মাইনাসটা দিয়ে নিলাম। আবার আমরা 12 কে ভাগ করব, 12 কে যদি 3 দ্বারা আবার ভাগ করি, তাহলে 3 4 হয় 12, 3 4 12, তাহলে ভাগফলটা আমরা আগে লিখলাম 4, এই যে 4। এই যে x এর পাওয়ার 5 কে যদি x² দ্বারা ভাগ করি, ভিত্তি একই হওয়ার জন্য আগে প্রথমত ভিত্তিটা লিখলাম, 5 থেকে 2 বাদ দিলে হয় 3। এখন y³ কে যদি y² দ্বারা ভাগ করি, দুটো ভিত্তি পরিবর্তে একটা লিখলাম, 3 থেকে 2 বাদ দিতে হবে, ভিত্তি একই হলে ভাগ আগে থাকলে পাওয়ার বিয়োগ হয়, আর সেক্ষেত্রে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 লিখলেও যা, না লিখলেও তাই, শুধু y লিখলেও হয়। তাহলে আমরা যদি 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ কে যদি 3x² y² দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মান আসবে এটা 5x y² প্লাস 4x মাইনাস 4x³ y। দেখো তোমরা বুঝতে পারছো কি না আমাকে একটু জানাবে। এটা বুঝলে পরের অঙ্কটা তোমরা করবে, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক আমি তোমাদের করতে দেবো, সেম অঙ্ক 12 নম্বর। সিক্স x এর পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z মাইনাস 4 x এর পাওয়ার 4 y³ z স্কয়ার প্লাস 2x² y² z স্কয়ার ডিভাইডেড 2x² y² z। এটা একটু তোমরা করো, এখনই করবা, অ্যান্সারটা আমাকে জানাবা, দেখি কতটুকু বুঝছো। এটা হইলে আমরা 14তে যাবো সরাসরি, একটু চেষ্টা করো।
চেষ্টা করো একটু 12 নম্বরটা দেখি। তোমরা চেষ্টা করো এবং পরে আমাদের সাথে মিলাও। 6x⁸ y⁶z ডিভাইডেড, এই যে এক পদী রাশি 2x² y² z দ্বারা ভাগ করব, মাইনাস আছে মাইনাস দিলাম, 4x⁴ y³ z² ডিভাইডেড 2x² y² z প্লাস 2x² y² z² ডিভাইডেড 2x² y² z। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ করবো, 3 দুগুণ 6, তো 3x⁸ কে যদি আমরা x² দ্বারা ভাগ করি, পাওয়ারটা শুধু বিয়োগ হবে, এখন তাই ভাববো। তাহলে 8 থেকে 2 বাদ দিলে হয় 6, তার মানে x⁴ 6 থেকে 2 বাদ দিলে হবে 4, তাহলে y এর পাওয়ার 4। এই z আর z কেটে গেল, z থাকবে না, কারণ পাওয়ার এখানে 1 - 1 মানে 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এটা মাইনাস দিলাম বাবা। 2 দুগুণ 4, তাহলে 2। আমরা x এর পাওয়ার 4 থেকে এখানে 2 বাদ দিব, মানে 4 থেকে 2 বাদ দিলে কি হয়, x²। এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হবে 1, শুধু y। z², এখানে z এর পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 যদি চলে যায় তাহলে শুধু z প্লাস 2 কেটে গেল, এই x² কাটা, y² কাটা, 2 থেকে 1 বাদ দিলে কি হয়, শুধু z হয়। এটা অ্যান্সার। দেখো কতটুকু বুঝতে পারছো জানি না। এটা আমাদের দুইটা নিয়মের মধ্যে পড়লো, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপরে যেটা করবো সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এটা একটু কঠিন, বা এটা যদি একটু মনোযোগ দিয়ে করতে পারো, বাকি সব অঙ্কই পারবে। আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি একটু পরের অঙ্কে যাবো। এটা কি সমস্যা আছে আর তোমাদের? যদি না থাকে তাহলে পরের অঙ্কগুলোতে যাব। এতক্ষণ যা করলে এগুলো ছিল একদম সহজ অঙ্ক। এখন যে অঙ্কটা করবা এটা একটু বুদ্ধি দিয়ে করতে হবে এবং মোটামুটি সহজ। দেখো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে, অঙ্কের নিয়ম ছিল 3টা। একটা হলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এটা আমরা করলাম। এরপরে যেটা করলাম 2 নাম্বার, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এটা আমাদের দুটা হয়ে গেছে। 3 নাম্বারে যেটা করব এটা মোস্ট ইম্পর্টেন্ট, বা এটাই একটু তোমাদের ঝামেলা হয়, সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশিকে বহুপদী বহুপদী রাশি দ্বারা ভাগ। এটা আমরা এখন করব, এবং এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল করবা। আমি একটু কালি তুলে নিই। হ্যাঁ, দেখো তোমাদের কোনো সমস্যা থাকলে এখানে বলতে পারো আমাকে।
আচ্ছা, 14 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কের মতোই তোমরা একটু দেখে নিবা। 14 নম্বর অঙ্ক আছে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব কমা a প্লাস 2b। a প্লাস 2b মানে হচ্ছে এটাও বহুপদ, একের অধিক পদ থাকলে সেটাকে বহুপদ বলা হয়। a প্লাস 2b এটা হচ্ছে ভাজক, এটা বহুপদ। a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব এটাও কিন্তু বহুপদ। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা এভাবে ভাগ করা যাবে না, উপরে নিচে ভাগ করা যাবে না। আমরা ভাজক আর ভাজ্য যেভাবে ভাগ করি ওইভাবে ভাগ করব। ভাজক ভাজ্য দ্বারা আমরা যেভাবে 3 তে ভাগ করছিলাম, ধরো 45 কে 9 দ্বারা ভাগ করছিলাম, উপরে নিচে না, পাশাপাশি যে ভাগটা সেটা করবো আর কি। তো বহুপদী রাশিকে বহুপদী রাশি তুমি এমনিতেই চিনতে পারবা কোনটা বহুপদী রাশি আর কোনটা একপদী রাশি। তো এখানে দেখো 14 নম্বরে ছিল দ্বিতীয় রাশিটা 2a প্লাস 2b, এটা দ্বারা ভাগ করতে হবে কাকে? a কিউব b স্কয়ার কে, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব কে ভাগ করতে হবে। একটু খেয়াল করতে হবে তোমাদের, কিন্তু এখন একটু খেয়াল করতে হবে। আমি আবারও বলছি, এখন যে অঙ্কটা করব এই অঙ্কগুলো যদি তোমরা পারো ভালোভাবে তাহলে মনে করো যে কোনো সমস্যা থাকবে না। তো এই অঙ্কটার নাম হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। তো একের অধিক পদ থাকলে সেটাকে বহুপদী বলা হয়। এখানে দুইটা পদ আছে, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, এটা দুইটা পদ, তার মানে এটা বহুপদ। এখানে যেটা দ্বারা ভাগ করতেছি ভাজকটাও কিন্তু বহুপদ, এই যে একটা পদ, এই যে একটা পদ। পদ কি বা কাকে বলে এই জন্য বলছিলাম এটা মনে রাখতে হবে। প্লাস বা মাইনাস চিহ্নযুক্ত এক একটি রাশি হচ্ছে পদ। তাহলে প্লাসের আগে পরে যেগুলো থাকবে সেগুলো এক একটি পদ। তাহলে এইটা a প্লাস 2b এটা পদ, কিন্তু কয়টা পদ? দুইটা পদ। আর দুইটা পদ থাকার জন্য এর নাম বহুপদ। একইভাবে এটাও বহুপদ। বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করব সেক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি এর নাম হচ্ছে ভাজক, আর যেটাকে ভাগ করছি সেটার নাম হচ্ছে ভাজ্য। এটার নাম হচ্ছে ভাজ্য। হ্যাঁ, এই ভাজ্য এবং ভাজকটা একটু ভালো করে খেয়াল করব। প্রথমত আমরা ভাজকের প্রথম পদ দ্বারা এখানে দুইটা পদ আছে a প্লাস 2b, এর মধ্যে প্রথম পদটা হচ্ছে a, তার মানে ভাজকের প্রথম পদটা হচ্ছে a। এই ভাজকের প্রথম পদ দ্বারা আমরা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। আমি আবারও বলছি, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। তাহলে ভাজকের প্রথম পদটা কি? এখানে a, আর ভাজ্যের প্রথম পদটা কি? a কিউব b স্কয়ার। তাহলে আমরা ভাজকের প্রথম পদ a দ্বারা যদি a কিউব b স্কয়ার কে যদি ভাগ করি, a কিউব b স্কয়ার কে যদি প্রথম পদ a দ্বারা ভাগ করি, আমরা তো ভাগ করা শিখছি। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ কিভাবে করা হয়? a কিউব কে যদি আমরা a দ্বারা ভাগ করি, দুইটার ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি হবে, এরপর কোনো কিছু নেই, মানে 1 আছে। তাহলে 3 থেকে 1 বাদলে 2 এটা হয়, আর b স্কয়ারই হবে। তাহলে যেটা হবে সেটাই ভাগফলের জায়গায় লিখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, বহুপদী রাশিকে যখন বহুপদী রাশি দ্বারা ভাগ করব তখন এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। আর সেটা কিভাবে ভাগ করব? আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যেভাবে ভাগ করলাম ওইভাবে ভাগ করব। এই যে এভাবে জাস্ট ভাগ করে দিলাম, ভাগ করলে একটা ভাগফল পাবো। তাহলে এখানে ভাজ্যের প্রথম পদটা ছিল a কিউব b স্কয়ার, এটাকে ভাগ করব কি দ্বারা? ভাজকের প্রথম পদ a দ্বারা। এখানে ভাজকের যেটা থাকবে সেটা দ্বারাই ভাগ করবো। তো ভাগ করলে এখানে a কিউবকে যদি a দ্বারা ভাগ করি, কিউব মানে কি? এখানে 3 আছে আর এর পাওয়ার কোনো কিছু মানে 1 আছে। তো দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ার গুলো বিয়োগ করে এটাই স্কয়ার হয়, মানে a কিউবকে a দ্বারা ভাগ করলে স্কয়ার হয়, আর b স্কয়ারই থেকে যায়। তার মানে ভাগফলটা বের হয় আমাদের a স্কয়ার b স্কয়ার। a কিউব b স্কয়ারকে যদি a দ্বারা ভাগ করা হয়, ভাগফলে a স্কয়ার b স্কয়ার, সেটা আমরা ভাগফলের জায়গায় লিখছি। এখন এই ভাগফল দ্বারা এখানে ভাজকের যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে আমরা 4.1 করছিলাম একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, ঠিক আছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করছিলাম। তাহলে a স্কয়ার b কিউব কে যদি আমরা প্রথমত a দ্বারা গুণ করি, বা এভাবে ধরতে পারো a প্লাস 2b, এটা যদি কল্পনা করো, তাহলে এই যে এখানে যে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করছিলাম, সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম? এটা দ্বারা প্রথমে a কে গুণ করছিলাম। তাহলে গুণের ক্ষেত্রে আমরা a গুণন a স্কয়ার, ভিত্তি যদি একই হয় সেই ক্ষেত্রে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। এখানে কিন্তু আমরা এরকম লিখলাম 1 প্লাস 2, তার মানে a পাওয়ার 3। এক কথায় a আর a স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে a পাওয়ার 3 হয়। সেই অনুযায়ী এই a আর a স্কয়ার গুণ করে হয় a কিউব, আর এই বিটা তো b স্কয়ারই থাকে। এটার কাজ তো হয়ে গেল, এটা বাদ। এখন তাহলে এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেহেতু প্লাস আছে এজন্য প্লাস দিলাম। এটা দ্বারা আবার a কে গুণ করতে হবে, এই গুণক দ্বারা এই পদটাকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমত এর সামনে কোনো কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 গুণ করলে হয় 2। এখানে a স্কয়ার আছে, এখানে কোনো কিছু নেই, তার মানে a স্কয়ারই লিখতে পারি। এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, b আর b স্কয়ার গুণ করলে b কিউব হয়। কিভাবে হয়? b গুণন b স্কয়ার। আমরা জানি দুইটার ভিত্তি একই হলে একটা লিখে পাওয়ার যোগ করতে হয়, সেক্ষেত্রে এটা b কিউব হয়। তার মানে আমরা যদি a স্কয়ার b স্কয়ার দ্বারা 2b কে গুণ করি তাহলে হয় 2a স্কয়ার b কিউব, এটা হয়। তাহলে আমরা এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করলে যে গুণফল পাবো সেটা হচ্ছে এইটুকু, এটা লিখবো। কি লিখবো? দেখো a কিউব
এ কিউব বি স্কোয়ার, এটা প্লাস 2a স্কোয়ার বি কিউব। লেখার পরে চিহ্নটা জাস্ট পরিবর্তন করে দিবা। যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ করতে হবে। তাহলে এখানে মাইনাস, যেহেতু এখানে কোনো কিছু মানে প্লাস আছে আর এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস আছে এখানে মাইনাস হবে। তাহলে আমরা যদি 2a স্কোয়ার বি কিউব থেকে 2a স্কোয়ার বি কিউব বাদ দিই তাহলে 0। একইভাবে এটাও তাই। আমাদের যেমন এরকম করে করা হয়, আমরা 8 কে যখন ভাগ করি তখন কিন্তু আমরা এরকম করে লিখি 4 দুগুণ 8, এটা হয়। এটা কই থেকে হয়? এখানে আমরা 0 কেমনে লিখি? আসলে 4 দুগুণ 8 হয়, এটা লেখার পরে এখান থেকে কিন্তু এটা বিয়োগ করা হয়, বিয়োগ করলে 0 হয়, আর তারপরে কিন্তু আমরা ভাগ করি না। কিন্তু এটাই যদি এরকম হতো, ধরো 1 3 ধরো 5, তখন আমরা কি লিখি 6 দুগুণ 12, তারপরে এটা 6 দুগুণ 12 সরি 1 5 নিয়ে আসে 7 দুগুণ 14, এরকম কিন্তু করতেই থাকি। এটাও ঠিক তাই, যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকি। এখানে বহুপদী রাশিকে যখন বহুপদী রাশি দ্বারা ভাগ করবো কোনো একটা সময় যা 0 হয়ে যাবে। এই অধ্যায়টা এরকম করে সাজানো আছে। তোমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, এক্সাম দিও, সমস্যা নেই। তুমি মেবি শেরপুর থাকো না বাবা? আমি যতদূর জানি তুমি তাসলিমা আপুর মেয়ে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো? এটা 0 একটু নিচে লিখতে হবে, কিন্তু আমি 0টা লিখি নাই, 0টা লিখে নাও। বাহ, তুমি আজাদ ভাইয়ের মেয়ে না? তোর নাম তো আমি জানি না আসলে বাবা, তোর নাম কি? আর তোমাকে দেখছিলাম ছোটবেলায় অনেক। এখন দেখো অঙ্ক নাম্বার 15। 15 নাম্বার আছে 2x minus 1, 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এটা তোমরা পারবে। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা, এই যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজের প্রথম পদকে ভাগ করা। তাহলে 2x দ্বারা যদি 6x স্কোয়ারকে ভাগ করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে 6x স্কোয়ারকে যদি 2x দ্বারা ভাগ করি, এটা এর সাথে ভাগ করলে হয় 3x স্কোয়ারকে x দ্বারা ভাগ করবো। আর ভাগ করা মানে হচ্ছে কি এখান থেকে এখানকার পাওয়ারটা বিয়োগ করবো, সেক্ষেত্রে কিন্তু এটা হয়। তার মানে 3x হয়, যেটা হবে সেটা এখানে লিখবো। প্রথমত আমরা লিখবো এই ভাগফল দ্বারা ভাজকে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদকে তারপরে গুণ করতে হবে। আমরা প্রথমত ভাজকের প্রথম পদ দ্বারা ভাজের প্রথম পদটাকে ভাগ করব, ভাগ করে একটা ভাগফল পাওয়া যাবে। যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা ভাগফলের জায়গায় লিখবো। লেখার পরে এই ভাগফল দ্বারা এখানে ভাজকের যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা করে গুণ করব। সেই অনুযায়ী যদি আমরা গুণ করি, এই 3 আর 2 গুণ করলে হয় 6, x আর x গুণ করলে কি হয় আমরা জানি। এখানে দুইটা ভিত্তি পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ার গুলো যোগ করতে হয়। তার মানে x x গুণ করলে আমরা এই জন্য একবারে বলি x স্কয়ার। এই যে x স্কয়ার গেল, এখানে মাইনাস আছে বিদায় এখানে মাইনাস দিলাম। এই 1 আর 3 গুণ করলে 3x। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস আছে এই জন্য প্লাস। চিহ্ন পরিবর্তন করার পরে আগের চিহ্নটা আর ধরা যাবে না। আমি আগে কি ছিলাম এটা দেখার আমার সময় নেই। আমি এখন কি, বর্তমানে কি, মানুষ কিন্তু আমাকে এটা নিয়েই কল্পনা করবে। আগে আমি অনেক কিছু করছি, এখন কিছুই করি না, থালানের রাস্তায় বসে থাকি, তার মানে কিন্তু আমি ফকির। আর এখন আমি যা করতেছি মানুষ এটাই মনে রাখবে। ঠিক তেমনি চিহ্ন পরিবর্তন করার পরে আগের চিহ্নটা কি ছিল ওটা আর মনে রাখা যাবে না, পরেরটা ধরতে হবে। তাহলে এই যে 6x স্কয়ার আগে মাইনাস প্লাস ছিল, এখন মাইনাস দিলাম, তার মানে এখন মাইনাসই ধরতে হবে। 6x স্কয়ার থেকে 6x স্কয়ার চলে গেলে 0 থাকে। আর এটা চিহ্ন পরিবর্তন করার পর এটা ছিল মাইনাস, চিহ্ন পরিবর্তন করার পর হলো প্লাস। তাহলে প্লাস হলে এটা 3 মানে 3x তার সামনে প্লাস, মানে 3x টা যে আছে তার সামনে এখন প্লাস আছে, এটাই কল্পনা করতে হবে। তাহলে 3x আর এটা গেছে শুধু x। একই জাতীয় চিহ্ন থাকলে আমরা যোগ করব, যোগ থাকলেও যোগ করব, বিয়োগ থাকলেও যোগ করব। তবে বিয়োগ থাকলে যোগ করে সামনে একটা বিয়োগ চিহ্ন দেব। তাহলে 3x এবং হচ্ছে শুধু x, দুইটা একই জাতীয় চিহ্ন আছে, দুইটার সামনে প্লাস আছে। তাহলে নির্দ্বিধায় আমরা এটা কি করব, যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এটা হয় 4x আর এখানে হয় -2। এখন এটা হচ্ছে ভাজ্য আর এটা কিন্তু ভাজক, ভাজকের কোনো পরিবর্তন নেই। এই ভাজ্যের প্রথম পদ হচ্ছে 4x, এখানে দুইটা পদ আছে 4x - 2, আর ভাজক আছে দুইটা পদ 2x - 1। এই ভাজকের প্রথম পদটা 2x, ভাজকের প্রথম পদ সবসময় ঠিক থাকতেছে, ভাজ্যের প্রথম পদটা খালি পরিবর্তন হচ্ছে বা হবে। তাহলে হলে হোক, সমস্যা নাই। আমরা এই ভাজকের প্রথম পদটাকে আবার ভাগ করব, কি দ্বারা ভাগ করব,
ভাজ্যের প্রথম পদটাকে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো, তাহলে এটা হচ্ছে ভাজ্য, এর প্রথম পদটা হচ্ছে 4x, এটাকে যদি ভাজক প্রথম পদ 2x দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থাকে, এটা দ্বারা এটাকে ভাগ করে হয় 2, তার মানে 2x, x কেটে গেলে 1 থাকে, লেখার দরকার নেই, তার মানে এখানে 2 হবে বা +2 হবে, ভাগ করলে ভাগফল যেটা পাইলাম সেটা কিন্তু +2 পাইছি। এই যে 2টা যে পাইলা, এই 2 দ্বারা এখন এই ভাজককে আবার গুণ করতে হবে, মানে ভাজকের প্রত্যেকটা পদকে আবার গুণ করতে হবে। তাহলে এই 2 দ্বারা যদি আমরা এই 2x কে গুণ করি তাহলে 2x আর হচ্ছে 2 গুণ করলে হয় 4x, কারণ 2 গুণ করলে 4 আর x, এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস, 2 এর এক গুণ করলে 2 কে 2, চিহ্ন আবারও পরিবর্তন করব, এটা 2 থেকে 2 বাদ দিলে 0, 4x থেকে 4x বাদ দিলে 0, তার মানে এটার কিন্তু অ্যান্সার ছিল এটা a স্কয়ার b স্কয়ার, এটা অ্যান্সার। এখানে অ্যান্সার হবে কি 3x + 2, এটা অ্যান্সার। দেখো তোমরা কি বুঝতে পারছো আমার কথা? তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা পরের অঙ্কটাতে যাবো, হ্যাঁ? ষোলো নম্বরটা দেখো, এখানে 16 নম্বর অঙ্কটা এরকম আছে 3x - 2y, এখানে x টা আগে আছে, y টা কিন্তু পরে আছে, কিন্তু ভাজ্যে প্রথমে y আছে, আমরা একটু সাজায় লিখবো, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 3x² - 11xy + 6y, একটু জাস্ট সাজায় লিখলাম। যেহেতু এখানে ভাজকের প্রথম পদ যেটা ছিল সেটা x আকারে আছে, দ্বিতীয় পদটা y আকারে আছে, এটা প্রথমে ছিল না, এটা ছিল পরে, এটা ছিল আগে, আমরা একটু জাস্ট সাজায় নিলাম, এই ভাজকের মান অনুযায়ী সাজাইলাম। এখন আগের মতোই ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদটাকে ভাগ করব। ভাজকের প্রথম পদ দ্বারা যদি ভাজ্যের প্রথম পদকে আমরা ভাগ করি তাহলে ভাজ্যের প্রথম পদটা হচ্ছে 3x², আর এখানে 3x, তাহলে 3x² কে যদি আমরা 3x দ্বারা ভাগ করি কত হবে আমরা জানি, 3x² কে 3x দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে শুধু x থাকে, কারণ 3 কেটে যায়, x² কে x দ্বারা ভাগ করলে 1 হয়। কেন 1 হয়? ভিত্তি দুইটা একই, পাওয়ার খালি বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, তার মানে x হয়। এখানে যত হলো তত দ্বারা আমরা এই দুইটা পদকেই গুণ করব ভাজকের, 3x আর x গুণ করলে হয় 3x²। কেন হয় আমরা বুঝাইছি বা জানি, 3x × x, ভিত্তি একই হওয়ার জন্য পাওয়ার গুলো যোগ হবে। এখন এখানে মাইনাস আছে, -2xy, এটা হয়, ঠিক আছে না? দেখো এখন আমরা যদি চিহ্ন পরিবর্তন করি তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। আমি বললাম যে চিহ্ন পরিবর্তন করার পরে, বা আমরা জানি চিহ্ন পরিবর্তন করার পরে যেটা পরিবর্তন করে লিখছি সেটাই ধরতে হবে, আগেরটা ধরা যাবে না। 2x এর সামনে 2xy এর সামনে মাইনাস ছিল, চিহ্ন পরিবর্তন করার পরে কিন্তু এখন এটাকে প্লাস ধরতে হবে, তার মানে এটা +2xy এখন কল্পনা করতে হবে। তাহলে 2xy যদি আমরা 11 থেকে 2xy বাদ দেই, 11xy থেকে যদি 2xy বাদ দেই তাহলে এখানে 9 হয়। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে এখানে সেটাই দিতে হয়। তাহলে 11টা বড় ছিল আর বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এই জন্য বিয়োগ করার পরে এখানে মাইনাস চিহ্নটা দেবো, 9xy। কেন 9xy হলো আমি আবারও বলছি, 11xy থেকে 2xy বিয়োগ করলাম তাই, এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস, এটা চিহ্ন পরিবর্তন করার পরে এটা প্লাস হয়ে গেছে।
তারপরে আছে কি +6y²। আমরা আবারও, আমি বলছি ভাজ্যের পরিবর্তন হবে, ভাজ্যের প্রথম পদে পরিবর্তন হবে। সেক্ষেত্রে যদি আমরা এই যে 9xy কে -9xy কে যদি আমরা 3x দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি থাকে, এখানে একটা মাইনাস থাকার জন্য প্রথমত একটা মাইনাস হবে, 3 x কাটা y, তাহলে এখানে মাইনাস থাকে 3y লিখলাম। যেটা লিখলাম এটা দ্বারা এই দুইটা পদকেই গুণ করতে হবে ভাজকের। তাহলে ভাজকের প্রথম পদটা ছিল হচ্ছে কি 3x, আর এখানে আছে -3y, তাহলে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস মাইনাস এখানে মাইনাস দিলাম। এই 3 আর এই 3 গুণ করলে হয় 3 3 কে 9, লিখলাম 9। এই x আর x y গুণ করলে হয় xy। ওকে, এখানে আছে মাইনাস, এটা দ্বারা আবার এটাকে আবার গুণ করতে হবে, এখানেও আছে মাইনাস। এই যে 2y এর সামনে মাইনাস আছে, 3y দ্বারা তো গুণ করবো, তার আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস আছে প্লাস হয়। এই 3 আর 2 গুণ করলে হয় 3 2 6, এখানে আছে y, এখানেও আছে y, দুইটা y গুণ করলে হয় y²। এখন আমরা চিহ্ন পরিবর্তন করবো, এটা প্লাস, এটা মাইনাস, এটা 0। তাহলে অ্যান্সারটা হলো আমাদের এটা মাইনাস, এই যে -3xy। দেখো অতএব x -3y, এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও বাবা, কষ্ট করে। কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে, হ্যাঁ। আর আজকে ক্লাসটা এই পর্যন্তই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।